বর্ষার শুরুতেই বানভাসী বঙ্গ, প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে। চাষের জমিতে জল জমেছে, ফলে মাথায় হাত কৃষকদের। কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে নদিয়া জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষি থেকে কলা চাষিরা। ফলে বাজারে সবজির দামও ঊর্ধ্বমুখী। সবজির পাশাপাশি ক্ষতি হয়েছে ফুল চাষের ক্ষেত্রেও। বেশ কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। মাঠে বর্তমানে ছিল পটল, ভেন্ডি সহ বিভিন্ন ধরনের সবজি, ছিল বেগুন চাষ এবং মূলো চাষ ও বিভিন্ন ধরনের শাকসবজি। আর এই বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে প্রত্যেকটি ফসলের। আগামী দিন কিভাবে সেই খরচ তুলবেন বা আগামী দিন আবার নতুন করে কিভাবে চাষ শুরু করবেন, সেই চিন্তায় কপালে ভাঁজ পড়ছে নদিয়া জেলার কৃষকদের। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ক্ষতি মানে এমন ক্ষতি হয়েছে যে তুলনা করা যাবে না। সবজি, পটল, ভেন্ডি, মূলো, ফুল সব এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে। যে খরচ করা হয়েছে এই চাষের ক্ষেত্রে, সেই খরচ উঠবে? খরচ উঠবে না। ক্ষতি মানে 3-4 দিন ধরে তো তেমন বৃষ্টি আমাদের এখানে, বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে কলা, পটল, নানা রকম আর শাকসবজি, পালং শাক, মূলো টুলো এইসব হাবি জাবি সবই বিশাল মানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটুকু বেঁচে মানে কি আছে মোটামুটি এই বাঁচানোর চেষ্টা করছি। বাঁচানোর যাতে খরচটা যাতে ফিরে আসে সেটাও চেষ্টা করছি, কিন্তু হবে না মনে হয় যতটা সম্ভব। এখানে তো খরচ হচ্ছে। হ্যাঁ, খরচ তো হবেই। ঋণ নিয়ে চাষ করেছিলেন, চাষের ক্ষতিতে এখন খরচের টাকা উঠবে না বলেই জানাচ্ছেন কৃষকরা। আগামী দিনে কিভাবে নতুন করে চাষাবাদ শুরু করবেন সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। আগামী চাষ করে সরকার যে সহযোগিতা করলেই চাষ করা যাবে, না হলে এবার তো ঋণ নিয়ে আমাদের ঋণের বোঝা বেরিয়ে যাচ্ছে। ঋণ নিয়ে চাষ করেছিলেন? হ্যাঁ, ঋণ নিয়ে চাষ করেছিলাম। সেই টাকা উঠবে? সে টাকা উঠবে না তো। ফসলের মানে যে ক্ষতি হয়েছে তাতে আর উঠবে না? না, তাতে আর উঠবে না। কি চাইছেন আপনারা? সরকারি সহযোগিতা হলে একটু ভালো হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সবজি কিংবা ফুল চাষের উপরেই নির্ভর করে জীবিকা নির্বাহ করে কৃষকরা। টানা বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় কংসাবতীর নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। বিগত কিছু মাস আগেই বন্যা পরিস্থিতিতে বিরাট ক্ষতি হয়েছিল। আবার একই ক্ষতির সম্মুখীন হতে হবে আশঙ্কায় কৃষকরা। নদীর তীরবর্তী যে চাষের জমিগুলো তা কিন্তু জলের তলায়। ইতিমধ্যে বিভিন্ন ফুল বাগান বা সবজি বাগান তা কিন্তু জল লেগে নষ্ট হয়েছে। এক প্রকার মাথায় হাত পড়েছে চাষিদের। তারা খাবে কি, থাকবে কিভাবে? কারণ চাষের উপরে ভিত্তি করে তাদের জীবনযাপন করতে হয়। এবারে বারংবার যদি এভাবে বন্যার জল প্রবেশ করতে থাকে বা বন্যার জল যদি ঢুকতে থাকে চাষের জমিতে, তাহলে নোনার জল কিন্তু নষ্ট করে দেয় চাষের জমি। তার ফলে মাথায় হাত পড়ে যায় চাষিদের। কিন্তু বছরের পর বছর বন্যায় আমাদের যে ক্ষতিটা হয়, এই বছরও সেই একই ক্ষতি। সেই বন্যার জল উঠে ডুবে গেল, নষ্ট হয়ে গেল, তার কোনো সুরাহা পায়নি এবং কোনো সরকার থেকে কোনো অনুদান বা কিছু আমাদের দেখার মতন কেউ নেই। আমরা প্রচুর আতঙ্কে আছি। কি পরিস্থিতি আবার গত মরশুমে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ফুল বাগানের ক্ষতি হয়েছে। হ্যাঁ, আবার এই মরশুমে আবার জল বেড়েছে, এবার পালের জল উঠে গেছে। কখন কোন মুহূর্তে 3-4টা বাঁশের সাঁকো নদীর মধ্যখানে ছিল, ওগুলোকে ভেঙে নিয়ে চলে আসছে। সব ভয়ে আতঙ্কে আছে কোনখানে কি হয়। এখন কিভাবে মহাজনের ধার মেটাবেন আর কিভাবে সংসার চালাবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে কৃষকদের। প্রসেনজিৎ বিশ্বাস ও অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।